করছে আগামী গণভোটে হা জয়যুক্ত হবে। কারণ জুলাই যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল পেশিবাদের বিপক্ষে, স্বৈরাচারের বিপক্ষে। বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে দুর্নীতিমুক্ত বাংলাদেশের, লুটপাট বিহীন একটি বাংলাদেশের, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশের, স্বৈরাচার মুক্ত বাংলাদেশের, সেই পথে আপনারা ফিরে আসুন। সকলকে আমরা সেই আহ্বান জানাচ্ছি। পাকিস্তানি উপনিবেশবাদী আমাদের উপর যে নির্যাতন করেছিল, যে স্বজনপ্রীতি করেছিল, যার কারণে আবার 1971 সালে একটা রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আমরা দেখেছি 1937 সালে যে নির্বাচন হয়েছিল, আরো কিছু নির্বাচন হয়েছিল 1937 সালে। এরপরে স্বাধীনতার পর ফাতেমা জিন্নাহ এবং আইয়ুব খানের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনগুলোতে কারচুপি হয়েছে বা ব্যালট ডাকাতি হয়েছে, রাতে ভোট হয়েছে, এরকম কোনো খবর আমরা পাইনি। 1970 সাল থেকে শুরু হয়েছে কারচুপি নির্বাচন, জবরদখলের নির্বাচন এবং পেশি শক্তির নির্বাচন। 1973 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে অনেক এমপি প্রার্থীকে হত্যা করা হয়েছে জবরদখল করে, কেন্দ্র দখল করার করে, এবং ব্যালট পেপার, ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে রায় ঘোষণা করা হয়েছিল। হায়ের পক্ষে তারা ভোট দিয়ে হাকে জয়যুক্ত করবে। সেই জন্য আমরা দেশবাসী, সুশীল সমাজ সহ দেশের সকল নাগরিকের কাছে আহ্বান জানাই যে আপনারা আগামী যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে আপনারা হাকে জয়যুক্ত করবেন, হায়ের পক্ষে প্রচারণা চালাবেন। হা হলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ। হা হলো আমাদের আগামী দিনে পেশিবাদ মুক্ত বাংলাদেশের জন্য একটি প্রতিশ্রুতি। সুতরাং হাকে জয়যুক্ত করার কোনো বিকল্প নাই। যদি এক্ষেত্রে না জয়যুক্ত হয়, তাহলে আমাদের যে ভাইয়েরা শাহাদাত বরণ করে যারা শহীদ হয়ে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। সেই কারণে যারা ন্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে, আমরা পরিষ্কার বলতে চাই, যারা জুলাই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না, সেই চেতনা তারা বিশ্বাস করে না। সুতরাং সকলের কাছে উদ্যত আহ্বান যে আপনারা গণভোটে অংশগ্রহণ করবেন এবং হাকে জয়যুক্ত করবেন। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। যারা ন্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে, আমরা অবশ্যই তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা হায়ের পক্ষে ফিরে আসুন। বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে দুর্নীতিমুক্ত বাংলাদেশের, লুটপাট বিহীন একটি বাংলাদেশের, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশের, স্বৈরাচার মুক্ত বাংলাদেশের, সেই পথে আপনারা ফিরে আসুন। সকলকে আমরা সেই আহ্বান জানাচ্ছি। তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আর কোনো স্বৈরশাসক আমরা দেখতে চাই না, আর কোনো দুর্নীতিগ্রস্ত দেশ সরকার আমরা দেখতে চাই না। আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে আমরা যেভাবে 71 স্বাধীনতা অর্জন করেছি, আমরা 24-এ আবার সে স্বৈরশাসন মুক্ত হয়েছি। আগামীতে আর কোনো স্বৈরশাসন যেন না আসতে পারে, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে।